আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি লোগো ডিজাইন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রফেশনাল একটি লোগো ডিজাইন শিখব। তো আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর নিউ ডকুমেন্ট থেকে আমরা এখান থেকে 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট নিলাম। আশা করি ডকুমেন্টটা আপনারা নিতে জানেন। তো নিউ ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখন আমাদের ডিজাইনটা করব। তো এই জন্য আমরা চলে যাব, প্রথমে আমরা এখানে কিন্তু একটা লোগো ডিজাইন করব। ওকে, তো প্রথমেই আমরা এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করে নিলাম। দেন একটি পলিগনাল শেপ ড্র করব। ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা একটি ট্রায়াঙ্গেল শেপ ড্র করব। ট্রায়াঙ্গেল শেপ কিন্তু আমরা নিয়ে নিলাম। এটার কালারটা হোয়াইট থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কালারটা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিই। রেড কালার দিলাম, এই যে দেখতে পাচ্ছেন চলে আসলে। দেন স্ট্রোকটা কিন্তু আছে, এখানে কিন্তু স্ট্রোক আছে, ও স্ট্রোক আমাদের প্রয়োজন নেই, স্ট্রোকটাকে নান করে দিলাম। আচ্ছা, ব্ল্যাক হয়ে গেছে। দেন আমরা এটাকে এখন কপি করব। শিফট চেপে অল্টার চেপে একটি কপি করব এইভাবে। দেন এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিব। দেন অল্টার প্রেস করে এই দুইটাকে ডিলিট করে দেব। ওকে, দেন আমাদের কিন্তু একটি এ হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করলাম। এখন আমরা এখানে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে এখান থেকে ইলিপস টুল নিব, শিফট চেপে একটি শেপ ড্র করব। দেন এটাকে আমরা সিলেক্ট করে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। শিফট চেপে একটু নিচে নিয়ে আসি, আচ্ছা উপরে নিয়ে যাই। দেন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট দিলাম। শিফট অল্টার চেপে এটাকে একটু ছোট করে নিলাম। দেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। দেন এইটাকে ভিতরেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। দেন এটাকে যে কোনো এক সাইডে এইভাবে মিলিয়ে দিলাম। এইভাবে দেন এই দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে ড্র্যাগ করে ডিলিট করে দিলাম। এই দুইটাকে জেড দিলাম আমরা। শুধু এই শেপটা আর এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে ড্র্যাগ করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দিলাম। আমরা কিন্তু এখানে নতুন একটি আইকন কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আমরা এটাকে অবজেক্ট মেনু বার অপশন থেকে এটাকে একটু উপরে নিয়ে যাই আর এটাকে একটু দেন আমরা এটাকে অবজেক্ট মেনু বার অপশন থেকে পাথ থেকে অফসেট পাথ বাড়াবো। 10 আছে, আমি এখানে 15 করে দিলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে এটাতে ক্লিক করলাম। দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এবার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। টোটালটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দেব। ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার আমরা এগুলোকে যে পোর্শনগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে দেব। এই যে আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা লোগো ডিজাইন করতে পারেন। তো এই হচ্ছে আমাদের একটি প্রফেশনাল ডিজাইন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।